তখন মেরাজের রজনীতে জাহান্নামের মধ্যে কিছু বিশেষ মহিলাদেরকে দেখলেন যে যাদেরকে বিশেষভাবে বিভিন্ন আকারে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হচ্ছে। এরকম হাদিসের মধ্যে 6 ধরনের বা 8 ধরনের মহিলাদের কথা পাওয়া যায়। আমরা যাতে করে ওই সকল মহিলাদের অন্তর্ভুক্ত না হই, আল্লাহ তাআলা আমাদের ওই সকল মহিলাদের অন্তর্ভুক্ত না হওয়ার তৌফিক দান করুন। এর মধ্যে 1 নম্বর হলো ওই সকল মহিলারা যারা বাহিরে চলাফেরা করে, নিজেদের চুল বের করে বেপরদা হয়ে চলাফেরা করে। আমাদের অনেক গার্ডিয়ান এরকম দেখা যায় যে মেয়ে মাদ্রাসায় পড়াইতেছে, সন্তান মাদ্রাসায় পড়াইতেছে, কিন্তু তার মা ওরকম ভাবে পর্দার সাথে চলে না। আমরা অবশ্যই আমার সন্তানকে যদি খাঁটি এলেম দিনে এলেম অর্জন করাইতে হয়, তাহলে আমাকেও একজন নেককার পরহেজগার স্ত্রী হতে হবে এবং নেককার একজন মহিলা আমার হতে হবে। দ্বিতীয় হলো ওই সকল মহিলা যাদের ব্যাপারে আল্লাহ রাসূল দেখে এসেছেন যে তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। ওই সকল মহিলা, অনেক মহিলা আছে তার চাল চলন আচার আচরণ বাহিরের মানুষের সাথে খুব ভালো, কিন্তু ঘরের স্বামী যে আছে স্বামীর সাথে তার সম্পর্ক না। এরকম মহিলা আছে কিনা? হ্যাঁ, যদি কোন মহিলা তার স্বামীর সাথে তর্ক বিতর্ক করে, তার সাথে যদি ভালো আচরণ না করে, তাহলে ওই মহিলা যতই আমল করুক না কেন তার ঠিকানা হবে জাহান্নাম। তৃতীয় হাদিসের মধ্যে আরেক শ্রেণীর মহিলার কথা বলা হয়েছে, যে সমস্ত মহিলারা দেখবেন ঘরের ভিতরে স্বামী আছে, স্বামীর সাথে তার সম্পর্ক ভালো নাই, শরীর নাই, কিন্তু বাহিরের পর পুরুষের সাথে তার সম্পর্ক, তার সাথে যখন কথা বলে তখন খুব সুন্দর মিষ্টি হাসি দিয়ে কথা বলে, তার সাথে চাল চলনগুলো খুব ভালো হয়। আল্লাহ রাসূল বলেন এই সকল মহিলারাও জাহান্নামে যাবে। এই জন্য আমরা এই বিষয় থেকে আজকে আমাদের সমাজের ভিতরে এই বিষয়গুলো খুব বেশি দেখা যায়। এই জন্য মা বোনরা আমরা সতর্ক থাকবো। চতুর্থ নম্বর হলো ওই সকল মহিলারা যারা আপনার অপবিত্র থাকে, অপবিত্রতা থেকে পবিত্রতা হওয়ার ক্ষেত্রে তাদের উদাসীনতা দেখা যায়। আল্লাহ নবী বলেন এই সকল মহিলারাও জাহান্নামে হবে। অপবিত্রতার থেকে উদাসীনতার বিষয় হলো যে দেখা যায় যে আমাদের বিশেষ কারণে কোনো কারণে আমাদের উপর গোসল ফরজ হয়েছে, অথবা আমি অপবিত্র হয়ে গিয়েছি, ওই অবস্থায় আমার সময় এখন হচ্ছে, রাত যাচ্ছে, দিন যাচ্ছে, কিন্তু কোনো ধরনের সুরক্ষা পাবার নাই। অথচ হাদিসের মধ্যে আসছে যদি কারো এরকম অপবিত্র হয়, সাথে সাথে যদি সে আপনার তার পবিত্রতা অর্জন করে দেয়, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জীবনের মধ্যে বরকত দান করবেন, এরকম ভাবে মনের মধ্যে সে শান্তি পাবে। এই জন্য আমরা এদিকেও খেয়াল রাখবো। আল্লাহ রাসূল বলেছেন যে এই জাতীয় মহিলা যারা আছে তাদের জন্য তাদের ঠিকানা হলো জাহান্নাম। 5 নম্বর হলো ওই সকল মহিলারা যাদের অবস্থা এটা বর্তমানে ব্যাপক আকারে, যে সামান্য সামান্য বিষয়ের কারণে তারা মিথ্যা কথা বলছে।